বোকা, তোমার দিনটি বলতে পারবেন না। আমি লাইভ দেখছিলাম, মনে হয় কি ডক্টর রফিকুল ইসলাম কই চলে গেছে, উনি মনে হয় এই পয়েন্টটা বলেছিলেন যে খালি জব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে বুজুর্গর নাম করো, অথচ পৃথিবীতে কত অন্যায় হচ্ছে প্রতিবাদ করাকে দুনিয়ার কাজ মনে করো, দাঁত খুলে ফেলবে আল্লাহ। বন্টামি করার জায়গা পাও না, আমার ইমানই তো নেই। ইমানের যে ক্যাটাগরি গুলো বলছিলেন না, জালিকা আদাফুল ঈমান, তার ইমানের সর্বনিম্ন পর্যায়ে যে মনে মনে ঘৃণা করে, ঘৃণা তো করেই না, আরো জালেমদের সাপোর্ট দিয়েছে। আবার বলে যে আমি বুজুর্গ, আমি হক্কানি, বিশাল জব্বা ওনার মতো গায়ে দিয়ে মনে হচ্ছে কি আসমান থেকে পালিয়ে এসেছে। আপনি মা দীনুন আল ইসলাম যদি বলতে চান, অবশ্যই আপনাকে 5টা বিষয় দুনিয়ায় দেখাতে হবে যে আমি মানি। আপনার আনুগত্য নেই, আপনার ইখলাস নেই, আপনার আকীদার বিশুদ্ধতা নেই, উন্নত চরিত্র তো বালাই নেই, লেনদেন স্বচ্ছ নেই, কিভাবে বলবেন দীনুন আল ইসলাম? 3 নাম্বারটা তো আরো কঠিন। মান হাজার রাজুল, এই লোকটা কে ছিল? আপনি যদি বলতে চান হাজা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2টা বিষয় মাস্ট বি আপনাকে মানায় লাগবে। আমি সামনে যদি যাই, সামনে দেখছি উনি আমার এইটা বলার উদ্দেশ্য হচ্ছে আমি যেন কোনো পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন এগুলো যেন না বলে ওই সাংসারিক জীবনে যা আছে স্বামী স্ত্রীর ঠোকামুখি ওইটা বলে শেষ করে দিই। ঠিক আছে, স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয়? সূরা নিসার 34 নম্বর আয়াত পড়লাম যে এই কারণে গন্ডগোল হয়, আর এটা মেটানোর পদ্ধতি এই মনাজাত করে বাড়ি গেলাম, যাওয়ার পরে ওনার বাড়িতে খাবার দেখি এ ছাতা কথা বলছে না, মুখ গোমরা করে আছে। কি চাচা কি হয়েছে? বলছে হুজুর আমার বোর সাথে যে আমার গন্ডগোল আপনি জানলেন কি করে? জানবো কি করে? না, আপনাকে হয়তো কেউ বলে দিয়েছে। আজকে আমার যা যা হয়েছে আপনি তাই তাই বললেন। আজকে আমার বোর সাথে আমার হাতাহাতি হয়েছে আপনি তাই বললেন। আমি আরে আমারে কেউ তো বলে দেয়নি, আমার একজন বলেছে। কে? 1500 বছর আগে এই কোরআনে আল্লাহ জানিয়েছে যে স্ত্রীর সাথে কেন গন্ডগোল হয়। তা আপনি আমারে নিয়ে যেয়ে লাগাবেন কোথায়? যদি মুসলমানিতে লাগান আমি ওই জায়গায়ও বের করব যে মুসলমান কেমন করে হওয়া লাগে। আর কথা বলছেন না কেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম উনি মুসলমান না হিন্দু? আমরা অনেকে মনে করি মুসলমান মানে কেটে ফেলা, না। জেলে যাওয়ার পরে এই যে পাশের জেলা আপনাদের গাজীপুর পাশে না, কাশিমপুরে ছিলাম আমি 3 বছর। ওখানে যিনি ছিলেন দেবদুলাল, এই লোকটা যখনই জেলখানায় আসতো এই জেলার একেবারে সবাই চিল্লিয়ে বলতো ফুল হাতা আসতেছে। ফুল হাতা মানে মুসলমানই দেয়নি। আমরা যারা আছি আমরা কি হাফ হাতা, আমরা কি? আর উনি ওই দিন বুঝেছিলাম যে আল্লাহ হাফ হাতা কি আর ফুল হাতা কি। এই লোকটা ফুল হাতা হোক, আমরা মনে করছি আমরা হাফ হাতা হয়ে গেছি, আমরা মুসলমান না। মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে আত্মসমর্পণকারী হওয়া লাগবে। আমাদের জাতির পিতা যেটা করেছিলেন, বালা আসলামতু লিরাব্বিল আলামিন। এই জন্য কোরআনে কারিম আমার ওই বিষয়, আমার একটা আলাদা বিষয় আছে, আমি এদিকে যাচ্ছি। কোরআন যারা শুনতে আসে বিশ্বাস করে, কিন্তু ওই সভাপতির মতো যে দেখেছে না এটা তো আমার বিরুদ্ধে যাচ্ছে, তখন আস্তে করে কেটে পড়ে, এটা মুনাফিক। এটা কি? 3 নম্বরে কোরআন শুনতে এসেছে এবং শুনতেছে এবং কিয়ামত পর্যন্ত শুনবে তারা আল্লাহর ভাষায় যারা মুমিন। কার ভাষায়? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর ভাষায় তো তারাই মুমিন যে মানুষগুলো আল্লাহর নাম উচ্চারণ হলেই কেঁপে ওঠে তাদের অন্তর। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে, আল্লাহর কোরআনে কারিম তেলাওয়াত করলে, তাদেরকে কোরআন বোঝালে তাদের ঈমান যা আছে আরো বেড়ে যায়। এ কোরআন নবীজি আবু বকরের সামনে পড়েছিলেন, এ কোরআন নবীজি আবু জেহেলের সামনেও পড়েছিলেন। একজনের কোরআন শোনার পরে ঈমান বেড়ে গেছে, আর একজন কোরআন শোনার পরে শয়তানি বেড়ে গেছে। এখানে আবু বকরের মন নিয়ে যদি বসতে পারেন, আপনার ঈমান মাস্ট বি যাদাতুহুম ঈমানা, আপনার ঈমান বাড়বেই।
আর ঈমান যাদের বাড়ে তাদের কিছু চিহ্ন পাওয়া যায়, আলামত পাওয়া যায়। কি সেটা? এবার শোনেন। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। সূরা মায়েদার 83 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, যখন আপনি তাদের সামনে কোরআনে কারীম শোনাবেন, যদি ওরা উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, দেখবেন মনের অজান্তেই কখন ওদের চোখ দিয়ে পানি পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, ডিস্টার্ব যারা করছে ওদের গুনাহ হবে হোক। কিন্তু কোরআন শোনার পরে যদি আপনার যোগ্যতা থাকে বোঝার মতো, উপলব্ধি করার মতো, আপনি দেখবেন কখন আপনি কাঁদতেছেন টেরও পাননি, এমনি আপনার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়বে। রব্বুল আলামিন বলেন, ঈমান যদি আবু বকরের মতো মন নিয়ে শোনো তোমার ঈমান বেড়ে যাবে, আর আবু সেহেলের মতো মন নিয়ে যদি শোনো তোমার শয়তানি বাড়বে। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাতিন তা'রিফু ফি ওয়ুজুহিল্লাযীনা কাফারুল মুনকার। সূরা হজের ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী, যখন এগুলো তেলাওয়াত করে স্পষ্ট দলিল প্রমাণ দিয়ে বোঝাবেন, দেখবেন কাফেরেরা বসে তো না, আপনার দিকে তেড়িয়ে তেড়িয়ে মারতে আসবে। এতদিন যেটা হয়েছিল, মাইক পর্যন্ত আলেমদের কাছ থেকে কেড়ে নিয়েছে। কথা বলছেন না কেন? বহুবার এই টাঙ্গাইল সেই কুষ্টিয়া থেকে আসার চেষ্টা চালিয়েছি, আমারে আসতে দেয়নি। ওই ব্রিজ থেকে ঘুরিয়ে দিয়েছে, এলাঙ্গা থেকে ঘুরিয়ে দিয়েছে। কি দোষ? কোনো দোষ নেই, এমনি। কি কারণ? কোনো কারণ নেই, এমনি। ১৫০০ বছর আগে সূরা কলমের তাফসীর পড়তে গিয়ে পেয়েছি, ওই জামানায় নবীজির দাওয়াতে বাধা দিয়েছিল, নবীজিকে পাগল বলেছিল। 3টা কারণ পেয়েছি। প্রথম নাম্বার কারণ, নবীজিকে ওরা বাধা দিয়েছে, পাগল বলেছে, এমনি। কি কারণ? আরো জোরে বলেন। 15.5 বছরে আমাদেরও কোরআনে বাধা দিয়েছে, আমাদেরকে উল্টা পাল্টা নাম দিয়ে ডেকেছে। কি কারণ? এমনি। বলেন, আরো জোরে বলেন। ওরা যেমন এমনি ছিল, 15.5 বছরে কোনো ভোট হয়নি, এমনি ছিল। কিভাবে ছিল? আরে ভাই, আমি নিজে তো প্রমাণ। আমার চাচা চেয়ারম্যান 3 বারের, আমার দাদা ছিল এর আগে, শুধু মার কাটা নিয়ে এসেছে, ঘুমিয়ে আছে, সকালে দেখছে এমনি। সকালে কি? এমনি। এ দেশটাই এমনি বানিয়ে ফেলেছিল। আমি যেটা বোঝাতে চাই এখান থেকে, আবু বকরের মন নিয়ে শোনেন, আপনি মাস্ট বি, আপনি কিছু নিয়ে যেতে পারবেন। আবু সেহেলের মতো মন নিলে হামজা না, নবীজি এসে ওয়াজ করলো, আপনার কাজ হবে না, শয়তানি বাড়তে থাকবে। 3 নম্বরে গুণ তাদের, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শোনার পরে এই মানুষগুলোর বিশ্বাস, এদের তবকা এত বেড়ে যায়, আল্লাহর প্রতি তারা ভরসাকারী হয়ে এখান থেকে যায়। এই তাফসীর মাহফিলের আয়োজন এই কারণে, আমরা আজকে আমাদের ভরসাটা আল্লাহর উপরে এত দৃঢ় করতে চাই, প্রতিবেশী রাষ্ট্র, দাদা বাবুরা না, তামাম দুনিয়ায় এক হয়ে গেলেও আমাদের ইমানের সামনে ধোলার মতো উড়ে যাবে। আমার ভাইরা, আমরা কোরআনে কারিমের 3 নাম্বার যে পয়েন্টটা, শুধুমাত্র 2টা লাইন বলছে। কবরে যে কেউ যদি বলতে চান মান হাজার রাজুল, এই লোকটাকে, আপনি যদি বলেন যে হাজা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2টা কাজ মাস্ট বি দুনিয়ায় আপনাকে দেখাতে হবে। আপনি এই কোরআনে কারিম পড়তে হলে যে কায়দা পড়েন, আলিফ বা তা সা থেকে ইয়া পর্যন্ত 29টা অক্ষরে, প্রতিটি অক্ষরে আমাদের ওই নবীর পরিচিতি আল্লাহ দিয়ে দিয়েছেন। আলিফ দিয়ে আহমদ, বা দিয়ে বাশির, তা দিয়ে মুত্তাকি, সা দিয়ে মুদ্দাসির, জিম দিয়ে জামিল, হা দিয়ে হামিম, খ দিয়ে খাতামান নবিয়্যিন।
টান দিতে দিতে আপনি একেবারে শেষে যাবেন। ইয়া ইয়াসিন, ইয়া হরফে নেদা, সিন মানে সাজ্জেদ। তাফসিরে কাবীরের ভেতরে সিন শব্দের 5টা অর্থ আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন। আল্লাহ পাক নিজে ঘোষণা দিচ্ছেন, ইয়াসিন, হে নেতা। সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল মুরসালিন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া। এর এক একটা অক্ষরের ভেতরে হাজার হাজার কথা আছে। যত গবেষণা করবেন তত নতুন জিনিস পাবেন। আমার আলোচনার বিষয় একটা, এই জন্য আমি শুধু ইঙ্গিত দিলাম। আজ যারা আল্লাহর ঘোষণা দেওয়া নেতা ইয়াসিন, বিশ্বনবীকে যারা নেতা মানেন না, অন্য কাউকে যারা নেতা মানেন, আপনি বিশ্বাস করতে পারেন কবরে যে আপনি ধরা খাবেন। কারণ নবীজিকে আল্লাহ দেখিয়ে বলবে, মান হাজার রজুল, এই লোকটাকে। আপনি বলতে পারবেন না, বলবেন লা আদরি, লা আদরি, আমার জানা নেই। যদি আপনি দুনিয়াতে বিশ্ব নবীর আদর্শে যারা চলে তাদেরকে নেতা মেনে চলতে পারেন, তাদের আদর্শ মতো চলতে পারেন, আপনি কবরে গিয়ে বলতে পারবেন হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তো এইটাই চাই, আপনি যেন ধরা না খান কবরে। কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে যেন বাঁচিয়ে দেন, দয়া করে বলেন আমিন। সূরা নাহাল, এটা আয়াতের তাফসীর করতে হলে 8-9টা বিষয় সামনে থেকে বলা লাগে। এর নামকরণ কি, এর ঐতিহাসিক প্রেক্ষাপট কি, এর বাংলা মাতৃভাষায় অর্থ কি হবে, এগুলো সব আলাদা আলাদা করে বলা লাগে। এর আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি, এগুলো তাফসিরের মূলনীতি, উসুলে তাফসির। আমার যেহেতু এখন এশার পরে আবার সেই মধুপুরে যে ওঠা লাগবে, এই জন্য আমি খুব তাড়াতাড়ি করছি। সব বাদ দিয়ে আয়াতের ভেতরে প্রবেশ করলাম। আল্লাহ আমাদেরকে এবার একটা উদাহরণ দিচ্ছেন, উপমা দৃষ্টান্ত। অদরাবাল্লাহু মাসালান কারয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। আল্লাহ একটা গ্রামের উদাহরণ দিলাম, যে গ্রামটা ছিল নিরাপদ এবং নিশ্চিন্ত। ওই গ্রামে কেউ বসবাস করলে ওখানে নিরাপদে থাকতে পারতো এবং নিশ্চিন্তে। তাফসিরে মুফাসসির দিয়েছেন ইবনে কাসিরে, এটা হচ্ছে মক্কা। এটা কি, আমি কেন বলছি বারবার এই কথাগুলো, এখান থেকে কিছু শিক্ষা নিয়ে আসবে। এবার আপনি 47-এর আগে দেশটার দিকে তাকান। যাই ছিলাম, আমি ইতিহাস পড়ে যা দেখেছি, আমরাও নিরাপদেই ছিলাম। কথা বলেন না কেন? এই দাদাদের চক্রান্তে ওই সময়ে দেশটা, ওনাদের থেকে পাকিস্তান আর আমরা 2টা ভাগ হয়ে গেলাম। এরপরে দেখেন এই যে 71 সালে ষড়যন্ত্র করে আমরা যেন দুর্বল হয়ে থাকি, এই কারণে পাকিস্তান থেকে আমাদেরকে ওরা আলাদা করে দিয়েছে। ওনারা পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করে দিয়েছে, এই জন্য নাকি সারা জীবনের ওনারা আমাদের বন্ধু। ওনারা কি বলেন না কেন? পাকিস্তান থেকে মাত্র একটা ভাগ আমরা বের হয়ে গেছি, এই জন্য যারা করে দিল এই কাজ, আমাদেরকে যারা আলাদা করে দিল পাকিস্তান থেকে, তারা যদি আমাদের বন্ধু হয়। ডক্টর ইউনূস উনি চাচ্ছে 7 সিস্টারের মাধ্যমে ভারত যেন আরো 7 ভাগ হয়। আপনারা 1 ভাগ করে যদি বন্ধুর দাবি করেন, আমরা তো 7 ভাগ করে দেওয়ার চেষ্টায় আছি। আমরা কত বড় বন্ধু আপনি টের পাচ্ছেন? আরে ভাই, আপনি 1 ভাগ করে যদি সারা জীবনে বলতে পারেন আমরা তোমাদের বন্ধু, আমরা কয় ভাগ করব? 7 সিস্টার। 7 ভাগ করার চেষ্টায় আছি। আপনার বড় বন্ধু আমরা। এখান থেকে আল্লাহ বলেন, ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। বাংলাদেশ পাকিস্তান যখন এক ছিল, আপনি দেখেছেন আমাদের আশপাশ যে দেশ থেকে, আল্লাহ বলেন ওই যে মক্কায় বিভিন্ন দেশ থেকে তাদের কাছে জীবন উপকরণ, রিজিক যা লাগে সব আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছিলাম। এগুলো আসতো। ফাঁকা ফারাত বিয়ান ওমিল্লাহ। কিন্তু ওই দেশের যারা দায়িত্বে ছিল তখন তারা কুফরি আরম্ভ করলো আল্লাহর সাথে। এই কুফরের ভেতরে কয়েকটা বিষয়। 1 নম্বরে তারা আল্লাহর বিধান এবং আল্লাহর পাঠানো সব চাইতে বড় নিয়ামতের ভেতরে 2 নাম্বার নিয়ামত নবীজি। আল্লাহর 1 নাম্বার বড় নিয়ামত কোরআন। নাম কি?
দুই নাম্বার বড় নিয়ামত নবীজি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, তোমাদের প্রতি আল্লাহর সবচাইতে বড় দয়ার ভেতরে অন্যতম, তিনি তোমাদের ভেতরে একজন নবী পাঠিয়েছেন। সেই নবীকে ওরা মিথ্যাবাদী বলেছে, নবীকে ওরা কাজ্জাব বলেছে, নবীকে ওরা পাগল বলেছে, মাজনুন বলেছে, এমনকি দেশ থেকে পর্যন্ত তাড়িয়ে দিয়েছে। কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরকম কিছু কারণ দেখার পর আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করে আমার নিয়ামতের সাথে যখন ওরা বিদ্রোহ করেছে, আমার এত বড় নিয়ামতকে দেশে থাকতে দেয়নি, তাড়িয়ে দিয়েছে। ফাযাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ, তখন আমি আল্লাহ ওদেরকে পোশাক পরিয়ে দিলাম সাত চাকাতে, মজা চাকাতে আচ্ছাদন করার জন্য। এক নম্বরে দিলাম ক্ষুধা, দুই নম্বরে দিলাম ভয়। এর তাফসীরের ভেতরে দেখেছি ক্ষুধার ভয় আমার আল্লাহ এমন বেশি দিয়েছিলেন, ওরা পায়খানা পর্যন্ত গরম করে ওর সাথে মদ মিশিয়ে বড়ি বানিয়ে খেত, এত দুর্ভিক্ষ লেগে গিয়েছিল। নবীজি যখন তাড়িয়ে দেয়, আল্লাহর নবী তখন কাবা শরীফের দিকে ওই জায়গায় মুখ করে বলেছিলেন, কাবা, আমার বড় ইচ্ছা ছিল তোমার খেদমত করব, কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানরা আমারে থাকতে দিল না। হ্যাঁ, তবে আমি যাচ্ছি। আল্লাহ যাবার সময় তাকে সূরা কসসের 85 নম্বর আয়াতের শেষেরটা শুনিয়েছিলেন, লারাদ্দুকা ইলা মাদ, হে নবী, আপনাকে যেখান থেকে ওরা তাড়িয়ে দিল, লা এখানে আলেম আছে, লামে তাকিদ দিয়েছেন। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেন, হে নবী, অবশ্যই আপনাকে আমি আবার এই জায়গায় ফিরিয়ে নিয়ে আসব। শুধু ফিরিয়ে নিয়ে আসবো না, সম্মানের সাথে নিয়ে আসবো। এই আয়াতের তাফসীরে আধুনিক মুফাসসির লিখেছেন, পৃথিবীতে যুগে যুগে যারা কোরআনের জন্য কষ্ট স্বীকার করে, বিতাড়িত হয়ে যায়, কণ্ঠাসা হয়ে থাকে, এই মানুষগুলোকে আল্লাহ যখন ফিরিয়ে নিয়ে আসে তখন সম্মানের সাথে নিয়ে আসে। এর বাস্তব প্রমাণ নবীজি নিজে যখন ফিরে এসেছিলেন বাদশাহ হয়ে, কি হয়ে? এই বাংলাদেশেও প্রমাণ আছে, মাওলানা আবুল কালাম আজাদ, এই কথা বলেন না কেন? বিতাড়িত হয়েছিলেন দেশ থেকে, পালিয়ে গিয়েছিলেন, তার নিজের দোষে না, কোরআন প্রচারের কারণে আল্লাহ তাকে ফিরিয়ে নিয়ে এসেছেন সম্মানের সাথে। এখন মাওলানা আবুল কালাম আজাদ এসেছে, আসবে, উনি যদি জেলাতে আসে, জালেমরা আসবে, যে মানুষগুলো আসবে মহব্বত নিয়ে, তার চাইতে কোটি গুণ মানুষ আসবে মাওলানা আবুল কালাম আজাদ ওই যে লাল দাড়িওয়ালার কথা শুনতে। দ্বিতীয় মাসলা হচ্ছে, পৃথিবীতে কোরআনের বিপক্ষে অবস্থান যারা নেয়, এরা যদি একবার পালায়, এই পৃথিবীর ইতিহাস আল্লাহ কাউকে আর এই পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসে না। আপনি তাকান চেঙ্গিস খানের দিকে, কথা বলছেন না কেন? লক্ষণ সেনের দিকে, পালিয়েছে, আজ 805 বছর আগে পালিয়েছে, আজ পর্যন্ত ফিরে আসেনি। আর ওনার 3 মাস 5 দিন, 3 মাস 5 দিন না, 30 মাস 5 দিন পার হলো, আসবে না, কারণ আর ছাতা কয় বছর পরে মরে যাবে। টার্গেট দিয়েছিল 41 সাল। আপনার কি আজরাইলের সাথে কন্টাক্ট ছিল নাকি? আমরা 1 সেকেন্ডের ভরসা পাই না, কথা বলে না কেন? আর আপনার 86 বছর বয়স, এত ভরসা কোথা থেকে পেলেন? ভরসা যারা দিয়েছিল তারা এখন চিকিৎসাও করাচ্ছে না। শুনলাম যে রোগ হয়েছে এখন আর চিকিৎসাও করাচ্ছে না, ওদের ভেতরে এখন দ্বন্দ্ব লেগে গেছে যে ছাতা থাকলে শুধু আমাদের সাথে গন্ডগোল, ও ছাতার মরি যাক, ওর চিকিৎসাও লাগবে না।